আসলে 10 বছরের পোলাপান মনে হইতেছে। আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছেন। এটা হচ্ছে আমার আমার আম্মুর বাসা, মানে আমরা আগের যে বাসাটা ছিল ওই বাসাটা ছেড়ে চলে আসছি। এই মেহরন, এই মুরগি মুরগি কি একটাই আছে? মুরগির দুইটা কো? আসলে গাইস আমাদের ভিডিওগুলো এখন থেকে আমরা কিছুদিন পরে এই বাসায় চলে আসবো। মূলত বাসাটা নেওয়া হচ্ছে মূল উদ্দেশ্য, এইখানে খালি জায়গা আছে, খালি অনেক স্পেস আছে। এটা হচ্ছে মূলত বাসাটা। পেঁপে ধরে আছে, আসলে বাড়িওয়ালা অনেক আমাদের পরিচিত, ছোট থেকে ওনাদের বাড়িতে থাকতাম। আর ওনার বাসা থেকে অনেকখানি দূরে আর কি জায়গাটা কিনছিল, এখন বাড়ি করছে। আমাদের অনেক দিন ধরে বলতেছিল যে তোমরা ওই বাসাটায় যাও যাও, মানে ভাড়া বাসা হইলে কিছে, মানে নিজের মতন থাকা যাবে, চাইলে অনেক কিছু বুইনা খাইতে পারবে। যে আমরা যে বাসায় আসছিলাম এটা হচ্ছে ড্রাগন ফলের গাছ, এটা না ওইখানে লাগাই দিছে আর কি। কিন্তু ফলগুলা মোটামুটি অনেকগুলো পড়ে গেছে। এই যে একটা ফল পড়ে গেছে। আশা করি এটা মাটির মধ্যে আস্তে আস্তে শিকড়টা ছড়াই গেলে এটা মোটামুটি অনেক বড় হইব। আবার এখানে 2-3টা বেগুন গাছ লাগাই দিলে, প্লাস কাঁচামরিচ গাছ লাগাই দিলে, কাঁচামরিচ একটা আছে, এটা হচ্ছে কালো মরিচের গাছ। কাঁচামরিচ আছে কিন্তু কাঁচামরিচ গাছ এটা মরে গেছে। আবার পেঁপে গাছ, পেঁপে দেখছেন, পেঁপে ধরে আছে, পেঁপে আছে। আমার আমার ইচ্ছা আছে এখানে 2-3টা 12 মাসে পেয়ারা গাছ লাগাই দিতে, হাইব্রিড যেগুলা কলমের। এটা আমরা যখন নিয়ে আসছি এই গাছটা, ড্রাগন ফলটা, এখানে অনেকগুলো ফল আছিল, কিন্তু আসার সময় আসলে বাসা ছাড়া ঢাকা যে ঝামেলা, আসার সময় যেরকম ডাইল অনেক ভাঙ্গা ভাঙ্গা পড়ে গেছে। মানে এক কথা পরিবেশটা মোটামুটি একটু গ্রাম্য গ্রাম্য। এদিক থেকে আবার লার্কিতে প্রেসার কুকার বসাই দিছে, প্রেসার কুকারে গুস্ত রান্তেছে। আম গাছ লাগাইছে, কলপের না চারা, কলপের চারা, কলপের গাছ লাগাইছে। এখন কি আম লাগাইছে এটা বলতে পারতেছে না। না, এটা কলমের গাছ, চারা গাছ না, সম্ভবত চারাই হবে। কলম চারা গাছ লাগাইছে। চারা গাছের এখন ম্যাক্সিমাম সবাই কলপ গাছ লাগে, কলপের চারা, কলপের গাছের লাই দেয়। এটা হচ্ছে আমাদের আমার বাসার ভিতরে, এটা হচ্ছে একটা ফ্ল্যাট, আর এটা হচ্ছে আমার যে ফ্ল্যাটে থাকে। ছাদে যাইতেছি, মানে কোনো কোলাহল নাই, ঝামেলা নাই। তোমার তো 1 ঘন্টা লাগে ছাদে উঠতে মনিরা, যেমন করে ধুইলা উঠতেছ তুমি। হ্যাঁ গাইস, এটা হচ্ছে আমার আম্মা যে পাশে থাকে, এটা ছাদ, পাশে হচ্ছে খাদ। আশেপাশে বাসা নাই ওরকম বললেই চলে। মানে পরিবেশটা মোটা কই বললাম না আর কি, গ্রাম্য গ্রাম্য পরিবেশ আর কি। তো ইনশাল্লাহ আমাদের ভিডিও মনে করেন সামনে থেকে এই বাড়িতে পাবেন ইনশাল্লাহ। আমরা ওইভাবে ব্লগ ভিডিও করতে পারতেছি না গাইস, তারপরেও সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের ভিডিওগুলো দেখবেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অনেকে বলে যে চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব করলে চ্যানেল গ্রো হয় না, আসলে আমাদের চ্যানেলটাই ছোট। এখন আপনারা যদি সাপোর্ট না করেন বা হেল্প না করেন, হেল্প বলতে কি একটা লাইক দিলেন বা একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলেন, কমেন্ট করলেন, তখনই কিন্তু আমাদের এই চ্যানেলটা আগাবে, তাই না মনিরা? তা আমাদের চ্যানেলটা, এই পানি নাড়ায় না, পানি নাড়ায় না, নিচ থেকে চাবিটা বন্ধ করে দিলেই তো হয়, তাই না মনিরা? সবাই যখন আমাদের চ্যানেলটা একটু সবাই সাবস্ক্রাইব করবে, এক লাইক দিবে, এভাবে দিয়ে চ্যানেলটা আস্তে আস্তে আগাবে, তাই না? আচ্ছা, আম গাছ, এটা হচ্ছে পাশের বাসার আম গাছ। সবাই এই যে আম গাছ, এগুলো চারা গাছ লাগাইছে, চারা আম গাছ, নিম গাছ, ওনাদের এটা নিজের বাসা আর কি।
এটা হচ্ছে একটা প্রজেক্ট, যারা হচ্ছে বললাম এর আগে কয়েকবার ভিডিও করছিলাম প্রজেক্টে। এটা হচ্ছে মান্ডা গ্রিন মডেল টাউন, প্রজেক্টের ভিতরে না আর কি, প্রজেক্টের বাহিরেই আমাদের বাসাটা। সমস্যা একটাই, বাসার ভিতরে আসার মতো রাস্তা ওরকম বেসেফ আর কি, মানে এই যে খালি জায়গাটা, যে গাছের ওই সাইডে যেটা দেখতেছেন এটা আর কি রাস্তা হবে। এখন এটা কবে রাস্তা হবে এটা সঠিক বলা যাইতেছে না। যখন এই রাস্তাটা হবে তখন মোটামুটি আসার জন্য, যাওয়া আসার জন্য জায়গাটা ভালোই হবে। কিন্তু এই যে এই জায়গাগুলা এইখানে, ও রে বাবা মনে তুমি কি, ও তোমার ভিডিও হইতেছে। এটা হচ্ছে মন্দিরের জায়গা, মন্দির কবে বা তৈরি করবে বলতে পারতেছি না। এই জায়গা দিয়ে আমাদের আসা লাগে। প্লাস এখানে আমার ছোট ভাই এগুলা যে বড় বড় ছিল, আমার আম্মু তো প্রথম পছন্দই করেন এই বাসাটা, কিন্তু এই গাছালি যে বড় বড় ছিল এগুলা কাইটা, এই যে দেখছেন এই গাছগুলা কাইটা এগুলা ছোট ছোট করে সব একদম ক্লিয়ার কাট করছে। এখানে সন্ধ্যার পরে গাজার আড্ডা বসতো, প্লাস এই রুমগুলোর ভিতরে সবসময় গাজার আড্ডা বসতো। এখন আর কি ফটফটা মানে ক্লিয়ার, এখন ওরকম গাজা আড্ডা হয় না তেমন একটা। মূলত আমাদের বাসাটা নিয়ে হয় যে এই যে সামনে যে খালি জায়গাটা, যেহেতু বাড়িওয়ালা আমাদেরকে পারমিশনই দিছে। মূলত আমার ইচ্ছা ছিল যেমন একটা বাসায় থাকবো যেখানে আমার ইচ্ছা মানে এগ্রিকালচার বা ফার্মিং করার ইচ্ছাটা আমার সবসময় ছিল। তো এখানে আমি মনে করেন দু একটা যে ছাগল, যে জায়গা এখানে চাইলে কিন্তু দু একটা ছাগল পালা যাবে, তারপরে দু একটা মুরগি সবসময় পালা যাবে চাইলে। নিজেরা গাছালি বইনা ইয়া দিয়া সিম গাছ সব ধরনের গাছ এখানে বইনা খাওয়া যাবে। মানে এটা ওনারা কবে বাসা করে বাড়ায় এটা কোনো ঠিক ঠিকানা নেই। এই জন্য মূলত আমাদের বাসায় আসাটা, আর না হলে রাস্তাটা অনেক ভিতরে আর কি, বেস্টের জায়গা। গাইস আমাদের ভিডিও ইনশাল্লাহ পাবেন সামনে, এই বাসাতেই পাবেন। আপনার এখন আরেকটা ফ্ল্যাট আছে, ওটাতে মনে করেন আপনার একটা ব্যাচেলার ফ্যামিলি আছে। আমরা অলরেডি বাড়িওয়ালাদের জানাইছি যে আমার স্ত্রী একটু অসুস্থ, আমার এখানে আসতে চাইতেছি। বাড়িওয়ালা হোপফুলি যা একদিন এই রুমটা খালি করে দিলে আমাদের জন্য ভালো হয় আর কি, একসাথে আমরা থাকতে পারবো। তখন আর কি আমাদের ভিডিও করার জন্য, বা এখন আমাদের ভিডিওটাই মূলত ব্লগ ভিডিও বা ভিলেজ ভিডিও সব ধরনের ভিডিও করতে পারবো আমরা চাইলে। তখন এই জায়গাটা না এমন একটা জায়গা, তখন তাই না মনিরা, মানে টপিকের অভাব হবে না, মানে ভিডিও করার যে টপিকের অভাব হবে না। কারণ একটু গ্রাম্য পরিবেশ মানে, আর আমরা যেখানে থাকি আসলে টপিকই পাই না খুঁজা, বুঝছেন, ভিডিও যে করবো। হয় কই যাস, আয় ওই যাস না। একটা রশি দিয়ে দুলনা পাচ্ছে, মানে কিছু হইলে খালি দুলনায় জায়গা, দুল খাম দুল মনেরা দুল খাবা, হ্যাঁ এই যে ওরা হচ্ছে দুলনা পাতার জন্য দুল বানাই দিচ্ছে। আসলে এই যে দুইটা গাছ, এই যে দুইটা গাছ দেখতেছেন না, এই দুইটা গাছে চাইলে রশি দিয়া সুন্দর করে একটা দোলনার সেট আপ করা যাবে। আবার ওই দুইটা গাছও শেপ মতন আছে সুন্দর, চাইলে দোলনা, কিন্তু দোলনা ইয়া করলে আমরা যদি এভাবে সুন্দর করে দেবো মানুষ কাইটা নিয়ে যাবে, গাঁজা করে নিয়ে যাবে। আর এখানে চালতা গাছ আছে অনেকগুলা, ওই যে চালতা গাছ আছে, চালটা ধুইরা আছে, বড় হয়েছে কিন্তু চালটা। আয় রশি ছিঁড়া পড়বি তো, ওই রশি ছিঁড়া পড়বি, আয়। দুল খাইতাছে আর চিল্লাইতাছে ভিডিও, আয় ভাইরাল করমাও, আয় মনে যাও নামো জামগা। গাইস আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না মনিরা, তাই না গাইস? আমাদের আপনারা যদি আমাদেরকে একটু সাপোর্ট করেন, আমরা আসলে মানুষ তো আপনার হচ্ছে ছোট থেকেই চ্যানেলটা আস্তে আস্তে ইনশাল্লাহ অনেক আগাবে, ঠিক আছে? আমার ইচ্ছা, আমি আসলে আমার এই চ্যানেলটা আমি অনেক শখ করে খুলছি, মানুষের দেখা দেখি তো একজন মানুষ করে, তাই না? এটা সত্য কথা। আরেকজনের দেখা দেখি, আরেকজনের থেকে ইন্সপায়ার নিয়েই তো এইগুলা করে ভিডিও করা। আসলে আমার কখনো এগুলা করার ইচ্ছা ছিল না কোনোদিন। যাই হোক, তারপরেও আমরা যতটুকু পারি সামাজিক ধরনের ভিডিও করব, যতটুকু সামাজিকভাবে ভিডিও করা যায়। এখন আমার বউরে আনছি, স্ত্রীকে সামনে আনছি,
আমার বউ আনছে স্ত্রী আনছে, অনেকে বলতে পারে যে বউ বিক্রি করে। না গাইস, আমাদের আসলে ওরকম আমার ওই ধরনের ভিডিও করব না ইনশাল্লাহ। আমি সবার কাছে একটা রিকোয়েস্ট, আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, প্লাস একটা লাইক দিতে পারেন, প্লাস কমেন্টও করতে পারেন। আমার চ্যানেলটা মাত্র সাবস্ক্রাইব অল্প, হয়তো এই জন্য অনেকে চ্যানেলটা ভিজিট করে না। যাই হোক, আমাদের এই চ্যানেলটা ইনশাল্লাহ আমি আশা করি এই চ্যানেলটা একদিন আস্তে 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 অনেকখানি আগাবে। মানুষ তো আস্তে আস্তেই করে, কিন্তু আমি মূল সমস্যা হচ্ছে আমার কাজের জন্য, বা আমি ওরকম সময় পাই না ভিডিও করার জন্য। কিন্তু আমার মেন সময় আমি আলাদা থাকি, সেপারেট থাকি, আমার আব্বা মা আলাদা থাকে। আমি যদি ভিডিও করি সব কিছু এগুলো ভিডিও নিয়ে পড়ে থাকে, আমার সংসার কে চালাবে ভাই? এই জন্য মূলত আমি ভিডিও করার জন্য সময় পাই না। যাই যতটুকু করে, এটাই আমি আপনাদের কাছে চাই যে আমার ভিডিওটা দেখবেন, সামর্থ্য সবাই আমাকে সাহায্য হেল্প করবেন। হেল্প বলতে কি, একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করতে পারেন চ্যানেলটা, এটাই হচ্ছে আমাদের জন্য অনেক কিছু। করো করো মামা, আই তামা তামা কর, আই তামলা তালা চম্মা 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 বাচ্চা তামা কর কথামা চম্মা 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 চম্মা। আমার ছোট বোন বলতেছে, কয় তোমার গাইজ দর্শক করে গাইজ মানে যে গাইজ বলি না, বুঝছেন, ওরা হাইসা শেষ হয়ে জায়গা, কয় তোমার দর্শক করে নিয়ে আসো, দুল খাওয়াই দে দুল। মা প্রেসার কুকার বাস্ট হইব তো, শেষ করতেছে, ওই যাইতেছে দুল খাইয়া। ঠিক আছে গাইস, আল্লাহ হাফেজ। আজকে ভিডিওগুলো এতটুকুই। আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, লাইক দিন, সাবস্ক্রাইব করেন। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ।